গতকাল 17 এপ্রিল 2025 সালে আমরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের 15 নম্বর কোর্ট সেই কোর্টে একটি মামলা দায়ের করি। সেই মামলাটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে একটি আলোচিত মামলা টিপকাণ্ড, যেটা 2022 সালে 2রা এপ্রিল হয়েছিল। একজন পুলিশ কনস্টেবল যিনি ফার্মগেটের সিজন পয়েন্টের সামনে দিয়ে একটি মোটরসাইকেল চালিয়ে, উনি ইউনিফর্ম পরা অবস্থায় মোটরসাইকেল চালিয়ে যখন ওনার কর্মস্থলে যাচ্ছিল, তখন তেজগাঁ কলেজের ডক্টর লতা সমদ্দার ওনার যে লুকিং গ্লাস মোটরসাইকেলের, সেই লুকিং গ্লাসে একটু ধাক্কা লাগে। তারপরে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে ওই লতা সমদ্দার উনি যখন চলে যায়, এই ভিকটিম চলে যাওয়ার চেষ্টা করে, তখন ওনার ইউনিফর্মের কলার ধরে ওনাকে ফেলে দেয় মাটিতে। তখন মোটরসাইকেল সহ উনি পড়ে যায়। তো সেইটা নিয়ে উনি যখন একটা পুলিশের ইউনিফর্ম নিয়ে যখন টানা হিসড়া করে, তখন এটা খুব বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় এবং উনি নিজেকে বাঁচানোর জন্য একটি টিপকাণ্ড তৈরি করে। দেখেন, একজন উচ্চশিক্ষিত মহিলা এবং উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা, যে অভিযোগটা ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছিল সেই অভিযোগটা কিন্তু কোনোভাবেই সত্য না। কিন্তু এই অসত্য ঘটনাটাকে সেই সময়ের মিডিয়া লোকজন এবং কিছু টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীরা, ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় অন্যভাবে প্রচার করে। এটা শুধুমাত্র ছিল নিজেকে বাঁচানোর জন্য অন্যের পরে দায় চাপানো। তো সেক্ষেত্রে সাবেক পুলিশ কনস্টেবল নাজমুল তারেক উনি সাময়িকভাবে বরখাস্ত হয় চাকরি থেকে এবং বিগত 3 বছর উনি মানবতার জীবনযাপন করেন। কারণ যখন ওনার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ তৈরি হয় এবং সেটা টেলিভিশন এবং পত্রিকা সহ ইউটিউব অন্য চ্যানেলে যখন সেটা প্রচারিত হয়, তখন কিন্তু উনি মানসিকভাবে ভেঙে পড়েন, সামাজিকভাবে উনি অপদস্থ হতে থাকেন, ওনার পরিবারের কাছেও উনি অপদস্থ হতে থাকেন। কারণ একজন নারী তার সৌন্দর্যের জন্য উনি টিপ পরবেন, শাড়ি পরবেন বা অন্য কিছু পরবেন, সেটা কিন্তু তার নিজস্ব স্বাধীনতা। সেখানে একজন মানুষ কিন্তু এরকমভাবে কারোর বলার অধিকার নাই। তো এইরকম কোনো ঘটনাই সেই দিন ঘটে নাই। শুধুমাত্র একজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ মুসলিম পরিবার থেকে বেড়ে ওঠা একজন মুসলমানকে হেই করার জন্য কিন্তু উনি এই রকম একটা টিপকাণ্ডের মতো ঘটনা আলোচিত হয়েছিল। আমরা ওনাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি, একটা মানহানির মামলা দায়ের করেছি। সেই মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর ওসিকে তদন্তের জন্য এটা পাঠানো হয়েছে। আমরা নিশ্চয়ই এই ঘটনার আসল ঘটনাটা এই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এবং যে পুলিশ কনস্টেবল নাজমুল তারেক, তার যে জীবনের চলে যাওয়া 3টি বছর এবং যে ওনার যে সম্মানহানি হয়েছে, সামাজিকভাবে উনি যে অপদস্থ হয়েছেন, সেটা নিশ্চয়ই উনি ফিরে পাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।